করোনার পর ব্যাংক ঋণ নেওয়ার ব্যাপারে বেপরোয়া সালমান। আগারগাঁও মতিঝিল রুটে 11 ঘণ্টা মেট্রো রেল বন্ধ, তদন্তে কমিটি গঠন। জাহাঙ্গীরনগরে সাবেক ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে মধ্যরাতের বিক্ষোভ। লেবাননে অভিযান সম্পর্কে আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল। ঢাকার যানজট কমানোর সুযোগ এখন কি করা উচিত? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান 2019 সালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা নিযুক্ত হওয়ার পর থেকে আর্থিক খাতের ওপর বিশেষ প্রভাব বিস্তার করেন। করোনার সময়কালে তিনি ব্যাংক ঋণের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ নেন। জনতা ব্যাংক সহ সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের ঋণের পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। বেক্সিমকোর ঋণ পরিশোধে নিয়ম শিথিল করে ঋণ পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়। সম্প্রতি সরকারের পরিবর্তনের পর সালমান এফ রহমান আটক হলে এসব ঋণ নিয়ে ব্যাংকগুলো উদ্বিগ্ন। আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল গতকাল বুধবার প্রায় 11 ঘণ্টা বন্ধ থাকার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। 7 সদস্যের এই কমিটি 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। ডিএমটিসিএলের মতে, খামারবাড়িতে মেট্রোরেল অবকাঠামোর একটি রাবার প্যাড খুলে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়। কারিগরি ত্রুটি সমাধানের পর রাত 8:25 মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদের মৃত্যুকে বিচারবহির্ভূত হত্যা উল্লেখ করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার রাত 2টায় বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে স্লোগান দেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, বিচারবহির্ভূতভাবে পিটিয়ে হত্যাকে শিক্ষার্থীরা সমর্থন করে না। এর আগে বিকেলে শামীমকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মারধর করে প্রক্টোরিয়াল বডির মাধ্যমে আশুলিয়া থানায় সোপর্দ করলে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছিলেন যে তারা মঙ্গলবার লেবাননে অভিযান চালাবেন, তবে বিস্তারিত কিছু জানাননি। মঙ্গলবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে ফোনালাপ হলেও অভিযান সম্পর্কে মার্কিন কর্মকর্তারা অন্ধকারে ছিলেন। সেদিন লেবাননের হিজবুল্লাহর ব্যবহৃত পেজার বিস্ফোরণের ঘটনায় 12 জন নিহত ও 3,000-এর বেশি আহত হন। সিএনএন জানিয়েছে, এই হামলায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনী জড়িত। লেবানন সরকার এই হামলাকে ইসরায়েলের আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে। ঢাকার যানজট সমস্যা সমাধান করতে হলে গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন। শুধুমাত্র অবকাঠামো প্রকল্পের মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব নয়। দিল্লির উদাহরণ তুলে ধরে বলা হয়েছে, ঢাকায় বাসকে যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান অবকাঠামো উন্নয়ন ব্যক্তিগত গাড়ির চলাচল বাড়িয়েছে, ফলে যানজট আরও বেড়েছে। একাধিক বাস কোম্পানির প্রতিযোগিতা এবং অনিয়ম দূর করে একটি কোম্পানির অধীনে গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে। সরকারের কঠোর মনোভাব ও পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে, যেমনটি দিল্লিতে হয়েছে।